Pen sketch on paper 12 into 10 inch by artist Mohammad Shahabuddin. Me. Everybody can follow me and learn about this. আমি শিল্পী মোহাম্মদ শাহাবুদ্দিন। আজকে আপনাদের জন্য আমি এই পেন স্কেচটি করে এবং রেকর্ড করে প্রোগ্রাম বানিয়ে দিলাম আপনারা দেখার জন্য। এবং কেউ যদি মনোযোগ দিয়ে দেখেন, কোনো স্টুডেন্ট বা বড়রা দেখবেন, আমার কাজ কী অবস্থা হইল সেটা বলার জন্য আমাকে উপদেশ দিবেন। আর ছোটরা যারা চারুকলায় পড়বেন বা চারুকলায় পড়তেছেন, তারা যারা নিয়মিত ড্রয়িং করবেন, নিয়মিত ড্রয়িং করলে আপনার এই পেন দিয়ে যদি নিয়মিত ড্রয়িং করেন তাহলে একটা পর্যায়ে আপনার, আমার যেমন এখানে প্রায় 40 বছরের জার্নি, 40 বছর যাবৎ আমি কাজ করতেছি পেন স্কেচে। আমি চারুকলা ইনস্টিটিউটে শুরু করেছি 88-এ। সেই সময় থেকে আমি কলমে কাজ করতেছি। তো কলমের কাজ আমার ভালো হইতো এক্সিবিশনগুলোতে, সেই সময় 90-এর দিকে আপনার আমার পেন স্কেচ এক্সিবিশনে টিকতো এবং ভালো। তো আমার তো পুরস্কার ছিল আপনার পেন্সিলে, একই সাথে 2টা মিডিয়াতে পুরস্কার দেয় না, যার জন্য হয়তো পেনে আমি পুরস্কার পাইনি। না হয়তো পেনেও আমার খুব কাজ ভালো হইতো। বিভিন্ন রকম কাজ করতাম তখন, গাছের গুঁড়ি, আপনার সেই পিছনে হলুদ বাঁশের গুঁড়ি, তো এরকম বিভিন্ন সাবজেক্টের কাজ করেছি। তো করতে 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 আমি হাত বন্ধ করিনি, আমি করতেছি, বুঝছেন না? তো যার জন্য আমারটা এই লেভেলে আসছে। আর আপনারাও চেষ্টা করবেন। তো পেন স্কেচের গোমরটা হলো যে আপনার ক্রসটোন দিতে হবে। ক্রসটোন না দিয়ে যদি আপনার একই জায়গায় টোন পড়লে সেখানে আপনার হার্ড হয়ে যাবে এবং কালো হয়ে যাবে। যার জন্য এটা যেভাবেই পেঁচায় পেঁচায় আমি ঘুরে গেড়ায় দিতেছি, এইখানেও ধরেন আপনার এই ক্রসটোন, যার জন্য আমি ছোট 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 টোনে, আমি একটু বড় টোনেও পেঁচায় পেঁচায় করতে পারি। তো এইটা এখন আমি একটু ছোট 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 টোনে করি। তো এটা আমার ওই যে চলতে চলতে এক এক সময় এক এক রকম কাজ হইতে থাকে, সেটা শিল্পীর অজান্তেই হইতে থাকে। তো আপনারা ইচ্ছা করলে যেরকম ছোটো 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 ছোটো, এটা আসলে এই টোনগুলি দিয়ে ডটের মধ্যে নিতে হয় পেন স্কেচের কাজটা। ডটের মধ্যে মতো থাকতে হবে, ডটের মতো সাদা কালো মিলা থাকবে। আর যদি এক জায়গায় বেশি টোন পড়ে তাহলে কালো হয়ে যাবে, কালো হয়ে গেলে আর এটা ভালো লাগবে না, সফটও থাকবে না, হার্ড হয়ে যাবে। তো পেন স্কেচের মূল মন্ত্র হলো সফট করা। আর ড্রয়িংটা একেবারে পেন্সিলে যেমন আমরা একদম সাইডের লাইন টাইনা নেই, চোখের লাইনটা টাইনা নেই, ওই স্টাইলে কাজ করলে কোনোদিনই পেন স্কেচ ভালো হবে না, হার্ড হবে। তো যেই কাজগুলো আসলে ওই যে একেবারে ঘর সমাজের কাজের মতো, ফটোগ্রাফির মতো করে, সেখানে আমি দেখি এখনও সারা ওয়ার্ল্ডে মানুষের একেবারে পারফেক্ট ড্রয়িং থাকে। এইখানে আসলে পারফেক্ট কোনো ড্রয়িং নেই, ড্রয়িংগুলোও এলোমেলো ডটের মতো আপ ডাউন করা আছে। এই যে মডেলটা দেখলেন, এটা বাচ্চা মডেল, ওকে বসায় নিচ্ছি। এই মডেলটার আমি অনেক ছবি আঁকছি, ওরা ইচ্ছা করে আমাকে মডেল দেয় আমি যখন যাই। তো আমি এই যে নিচে একটা পিরাতে বসে কাজ করতেছি, আর ওরা আপনার ওকে চেয়ারে বসাইছি, কিন্তু একটু নড়ে চড়ে, যার জন্য অনেক সময় পোর্ট্রেট মিলতে চায় না। আর দীর্ঘ সময় কাজ করলে আপনার পোর্ট্রেট এক সময় মিলবেই, কত আর অমিল থাকবে, বুঝছেন না? কাজ করতে 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 40 বছর যাবত একটা শিল্পী যদি কাজ করে, সেখানে অমিলের কি থাকে? আপনার 60% মিললেই তো ফার্স্ট ক্লাস নাম্বার আমরা পাইতাম ক্লাসে। তো একটা মানুষের চেহারা যদি 60% মিলে, তাহলে তো হয়ে গেল, মিলল। আর পোর্ট্রেট করেই যাবেন, মানে এটা শিল্পকর্ম এমন একটা জিনিস যে পোর্ট্রেট মিলতে হবে তা না। যখন আপনার এই মানুষটার কাছে না থাকে, তখন তো এটা একটা শিল্পকর্ম। তো আমি শিল্পকর্মের মতোই করার চেষ্টা করি, একেবারে পোর্ট্রেট যে একেবারে অবয়ব মানুষের আঁকতেই হবে তার জন্য, সেটা তখন ক্যামেরায় করে, ক্যামেরার কাজ তো এখন করি না আমরা। তো এইখানে দেখেন আমার ডিটেল আছে, চোখ, নাক, মুখের কাজটা করছি। তারপরে আপনার এমন গরম ছিল আজকে যে ওইখানে গরমে আপনার মনে হয় যে হিট স্ট্রোক হয়ে যাবে, যার জন্য আমি এই কাজ আপনার একটা লেভেলে গিয়ে ছেড়ে দিচ্ছি। কিন্তু আমি মূল কাজটা ঠিকই করে রাখছি, যে জায়গাগুলো প্র্যাকটিস করা দরকার একজন শিল্পী হিসাবে, সেই জায়গাগুলো করে রাখছি। এবং আপনারা দেখলে বুঝতে পারবেন, এর চেয়ে বেশি আর কিছু লাগে না। দুটো চোখ, নাক, মুখ আছে,
থুতনি আছে, কান আছে, চুলের সাইডটা এঁকে ফেলছি, গেঞ্জির একটু আঁকছি। তো এইটুকু ধরেন করলেই আপনার কাজটা একটু আঁকছি, ছেড়ে দিছি, শুরু করে মাঝখান থেকে ফোকাসিং করে ছেড়ে দিছি, যেটা ক্যামেরায় পারে না। তো এখন ক্যামেরাও কিছু কিছু হয়ে গেছে, ফোকাস পয়েন্ট তৈরি করতে পারে। আবার এই যে এইসব মিডিয়াতে আমি দেখছি যে এই একটা সফটওয়্যার আছে, যে একটা টোকা দিলেই চারিদিকে অন্ধকার হয়ে যায়, বিভিন্ন রকম সফটওয়্যার আছে এখানে, টুলস। তো সেগুলো দিয়ে করার চেষ্টা করে এখন হয়, কিন্তু তারপরেও শিল্পীর হাতের করা যে ছাইড়া দেওয়া, এটা খুব কঠিন বিষয়। কাজ করতে করতে কাজটা রাইখা, অবয়বটা রাইখা আবার ছেড়ে দেওয়া খুব কঠিন। তো আমি আসলে পোর্ট্রেটকে শৈল্পিক মর্যাদা দেওয়ার চেষ্টা করতেছি। আমার জন্য সবাই দোয়া করবেন, এবং আপনাদের সকলকে ধন্যবাদ যারা যারা দেখবেন এবং লাইক কমেন্ট দিবেন।